আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএফটি টিম ইউটিউব চ্যানেল। গাইস, বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি বানানো হয়েছে একটি কমেন্টের উপর ভিত্তি করে। আমার এর আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, আপডেটের পর লাইভ ম্যাচটা অনেক কঠিন হয়ে গিয়েছে, আগের মতো লাইভ ম্যাচ সহজে উইন হওয়া যায় না। সুতরাং কিভাবে লাইভ ম্যাচ উইন হওয়া যায় এবং কিভাবে বেশি বেশি ডায়মন্ড পাওয়া যায় সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসেন। তো এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি এই ভিডিওতে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো যদি সঠিকভাবে আপনি অবলম্বন করেন, অনুসরণ করেন, তাহলে আশা করি আপনি লাইভ ম্যাচ উইন হতে পারবেন। আর হ্যাঁ, শেষের টিপসটি কিন্তু খুবই আনকমন, সুতরাং সেটাকে মিস করবেন না। তো চলুন মূল পয়েন্টে আসা যাক। তো গাইস, প্রথমেই আপনার লাইভ ম্যাচ উইন হওয়ার জন্য যেটি করতে হবে সেটি হলো ফাস্ট পাসিং। আগেও আমি বলেছিলাম, দ্রুত পাসিং খেলা ছাড়া কিন্তু কখনোই লাইভ ম্যাচ উইন হওয়া সম্ভব নয়। অবশ্যই আপনাকে খুব দক্ষতার সহিত দ্রুত পাস খেলতে হবে এবং এটাও লক্ষ্য রাখতে হবে যেন আপনার পাস খেলার সময় অপোনেন্ট টিমের প্লেয়ার আপনার থেকে বল ছিনিয়ে নিয়ে যেতে না পারে। দ্বিতীয় নাম্বার হলো আপনার লং শট করতে হবে। আপনি যেখানে বল পান না কেন, যখনই আপনার কোনো খালি জায়গা পাবেন, তখনই আপনি লং শট করে দেবেন। এতে গোল হোক বা না হোক, অপোনেন্ট প্লেয়ার কিন্তু খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে কিন্তু ভয় পেয়ে যাবে, যার কারণে সে অনেকটাই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। সুতরাং ম্যাচটা কিন্তু আপনার হাতে চলে আসবে। এরপরে হলো স্কিলের ব্যবহার। আপনার সঠিকভাবে স্কিলের ব্যবহার জানতে হবে, কোন স্কিল কিভাবে ব্যবহার করতে হবে এবং সঠিক জায়গায় সেই স্কিলগুলো ব্যবহার করতে হবে। যখনই অপোনেন্ট প্লেয়ার সামনে চলে আসবে, আপনার সঠিক স্কিল ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি ম্যাচটা আপনার হাতে নিয়ে যেতে পারেন। এরপরে আপনি আপনার ফরমেশন অবশ্যই ডিফেন্সিভে রাখবেন। লাইভ ম্যাচে অবশ্যই ফরমেশন ডিফেন্সিভে রাখতে হবে, তাছাড়া কিন্তু লাইভ ম্যাচ কষ্টের মুখে পড়ে যায়। ডিফেন্সিভে থাকলে আপনার সব প্লেয়ারগুলো কিন্তু ডিফেন্সে থাকবে, যার ফলে কিন্তু আপনার অনেকটা ম্যাচ হাতে থাকবে। আপনি কিন্তু সহজেই গোল খাবেন না। হ্যাঁ, আপনি যদি গোল খেয়ে বসেন তাহলে আপনি অ্যাটাকিংয়ে খেলতে পারেন আপনার গোল উঠানোর জন্য, বাকি আপনি সাধারণত ডিফেন্সিভে খেলবেন লাইভ ম্যাচ, এটাই হলো কথা। এরপরে সর্বশেষ হলো আপনার টিয়ার বেশি থাকতে হবে, অর্থাৎ আপনি যত বেশি নম্বরের টিয়ার থাকবেন, আপনার সাথে কিন্তু তত নর্মাল প্লেয়ারের খেলা পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 নাম্বার টিয়ারে রয়েছি বর্তমানে। তো আপনি টিয়ার যত বেশি নাম্বার টিয়ার থাকবেন, যদি 7-8, যদি 6-7-8 নাম্বার এভাবে টিয়ারে কম, যদি বেশি নাম্বারের টিয়ারে থাকেন, কিন্তু লাইভ ম্যাচ উইন হওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর টিয়ার বাড়ানোর নিয়ম হলো আপনি প্রথমে কয়েকটি লাইভ ম্যাচ হারবেন, ইচ্ছে করেই শুধু ঢুকবেন আবার কাট করে বেরিয়ে যাবেন। এভাবে কয়েকটি লাইভ ম্যাচ হারার দ্বারা কিন্তু আপনার টিয়ার বেড়ে যাবে। আর টিয়ার বেড়ে গেলে কিন্তু আপনার সাথে কিন্তু নর্মাল প্লেয়ারের খেলা পড়বে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই লাইভ ম্যাচগুলো উইন হতে পারবেন। আরেকটি কথা গাইস, লাইভ ম্যাচ কিন্তু অবশ্যই দক্ষতার সহিত খেলতে হয়। আমি কিন্তু অনেক দিন ধরে লাইভ ম্যাচ খেলছি না, যার কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম ভাইয়ের কমেন্টটা পড়ে। তো আমি আজকে ঢুকলাম এবং দক্ষতার সহিত খেলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আমি দেখেন যে মোট 5টিতে কিন্তু উইন হয়ে গিয়েছি, একটি তো মাঝখানে হারি নেই। যতগুলো খেলেছি আজকে সবগুলোতে কিন্তু উইন হয়েছি। সুতরাং আপনাকে খুব কনফিডেন্সের সহিত খেলতে হবে এবং খালি মাথায়, কোনো টেনশন বাদ দিয়ে আপনাকে খালি মাথায় খেলতে হবে এবং নেট কানেকশন অবশ্যই ভালো রাখবেন। নাহলে নেট কানেকশন দুর্বল থাকলে কিন্তু খেলাটা অনেক কষ্ট হয়ে যায়। একবার নেটের সমস্যা দিলে কিন্তু খেলা অনেকটাই কষ্টের মুখে পড়ে যায়, এটা আপনারা অবশ্যই জানেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো গাইস, আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কারো কোনো বিষয় জানার থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন। তো সকলে ভালো থাকুন, খোদা হাফেজ।